আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলেই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে চলে আসছি বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে এসে পুকুর পাড়ে ঘুরতে গিয়ে দেখতে পেলাম আমাদের ছোট একটি বড়ই গাছে বড়ই ধরেছে। দেখে তখনই বাড়িতে চলে গেলাম। বাড়িতে যেয়ে একটি ঝুড়ি নিয়ে চলে আসলাম বড়ই তুলতে। আজকাল ইউটিউব ফেসবুকে ঢুকতেই দেখতে পাচ্ছি সকলেই অনেক মজা করে বড়ই মেখে খাচ্ছে। আমার তো দেখে খেতে ইচ্ছে করলো, তাই চলে আসলাম বাবার বাড়িতে। বাবার বাড়িতে গাছের টাটকা বড়ই ছিঁড়ে মেখে খাবো। এই তো গাছের কাছে চলে এসেছি। এই দেখুন ছোট একটা কত বড়ই ধরেছে। আসলে বড়ই, তেঁতুল, জলপাই এইসব মাখা কাউকে খেতে দেখলে সকলেরই জিভে জল এসে যায়। বিশেষ করে মেয়েদের টক জাতীয় জিনিসের প্রতি একটু বেশিই লোভ। আগে স্কুলে যখন পড়াশোনা করতাম তখন স্কুলে প্রায় অনেক মজা করে লেবু মেখে খেতাম সকলেই। আসলে লেবু, তেঁতুল, বড়ই যাই মাখি না কেন, অনেকেই একসাথে মিলেমিশে খেতে একটু বেশি মজা লাগে। এই তো আমার বড়ই তোলা শেষ। এবার যাব ধনিয়া পাতা ছিঁড়তে আমাদের নিজেদের খেতে। নিজেদের গাছের বড়ই আর নিজেদের ক্ষেতের ধনিয়া পাতা নিজেদের জিনিস দিয়ে বাটলে হয়তো বেশি মজা লাগবে। আগে শুনতাম সকলেই বলতো চুরি করা জিনিস নাকি বেশি মজা। তো আজকে তো চুরি করলাম না, জানি না কতটা মজা হবে। এই তো আমাদের ক্ষেতের ধনিয়া পাতা দেখুন, গাছগুলো বড় হয়ে গেছে, নিচের দিক থেকে ছিঁড়তে হচ্ছে। উপরের তো ফুল হয়ে গেছে, উপর থেকে নেওয়া যাবে না, নিচে থেকেই নিতে হবে। মিষ্টি বড়ই মাখলে অতটা মজা লাগে না, কিন্তু টক বড়ই মাখলে অনেকটাই মজা বেশি লাগে। টক বড়ই এমনি খেতেও আমার বেশি মজা লাগে, মিষ্টি বড়ই খুব বেশি পছন্দের না। টক বড়ই কিনে আনলে আমি তো সব সময় খেতেই থাকি শেষ হওয়ার আগ পর্যন্ত। বড়ই আর ধনিয়া পাতা নেওয়া শেষ, এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের পুকুর পাড়। এই তো বাড়িতে চলে আসলাম। এইবার আমি পানি দিয়ে বড়ই এবং ধনিয়া পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিব। যেহেতু চকের জিনিস তো ময়লা একটু বেশি থাকবে, তাই সুন্দর করে ধুতে হবে। এই দেখুন আমি ধুয়ে নিচ্ছি, সাথে দুটো মরিচও দিয়ে দিলাম। যেহেতু আমাদের বড়ই কম তাই আমাদের মরিচও কম। যদি বড়ই বেশি থাকতো তাহলে মরিচ আরো বেশি দেওয়া যেত। যাদের ঝাল পছন্দ তারা আরো ঝাল বাড়িয়ে দিতে পারেন। আমি আবার ঝাল একটু কম খাই, বেশি ঝাল খেতে পারি না, সেই জন্য দুটো মরিচই নিয়েছি। আমি মরিচ দুটোকে প্রথমে একটু ছেঁচে নিলাম, তারপরে একে একে বড়ইগুলোকে ছেঁচে নিব। আগে দেখতাম মানুষের গায়ে হলুদে এইভাবে হলুদ ছেঁচতো, তারপরে বেটে নিত। আমার অনেক শখ, আমি এখনো কারোর গায়ে হলুদে এইভাবে হলুদ বাটিনি। আসলে আমার বাবার বাড়ির, শ্বশুর বাড়ির 14 গোষ্ঠীর মধ্যে আমাদের বিয়ের পরে আর কোনো বিয়েই হচ্ছে না তেমন ভাবে। একটু যে মজা করব তাও করতে পারছি না। এই বিষয়ে আমি অনেকের কাছে আফসোস করি, কবে যে একটা বিয়ের দাওয়াত পাব আর এইভাবে হলুদ বাটবো আল্লাহই জানে। কথা বলতে বলতে আমার বড়ই মাখা শেষ হয়ে গেল। এই দেখুন আমি একটি পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার খাওয়ার পালা। কে কে খাবেন তাড়াতাড়ি চলে আসেন।